নমস্কার, আমি ডক্টর প্রভব বনসালি। আমি এক কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রিনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান অ্যাট জিএনআরসি বারাসাত। আজকে কিছু বিষয় নিয়ে আমরা চর্চা করি। আমরা সবাই জানি দ্যাট কিডনি ডিজিজ, সুগার, বিপি সবকে সাইলেন্ট ডিজিজ বলা হয়, বাট কি এটা রিয়েলি একটা সাইলেন্ট ডিজিজ? সেভাবে হয় না। আমাদের কিছু কিছু সাটল সিমটমস হতে পারে যেটা আপনাকে বলবে দ্যাট আপনার কিডনি একটা সমস্যা হচ্ছে। এই সাবটল সিমটমসটা কি আজকে আমরা জানি। তো এই সাটল সিমটমসতে প্রথম হলো দ্যাট আপনার বডিতে একটু সোয়েলিং হতে শুরু করেছে, বিশেষ করে সকালের সময় যখন আপনি ঘুম থেকে উঠছেন, আপনার চেহারাতে, চোখের আশেপাশে একটু সোয়েলিং দেখা যাচ্ছে বা শরীরেও কিছুগুলো সোয়েলিং দেখা যাচ্ছে। এটা একটা ওয়ান অফ দ্য সিমটমস যেটা বলে কিডনিতে কিছু একটা সমস্যা হতে পারে। সেকেন্ড হচ্ছে যে আপনার একটু ফ্যাটিগেবিলিটি অনেক বেশি হচ্ছে। ফ্যাটিগেবিলিটি বলতে কি, আমাদের যেরকম আমরা 8 ঘন্টা কাজ করতাম আগে, 8 ঘন্টা কাজ করে আমাদের কোনো টায়ার্ডনেস হতো না, বাট এখন দেখা যাচ্ছে কি 4 ঘন্টা 5 ঘন্টা সেম কাজ করে আমাদের একটু টায়ার্ডনেস ফিল হচ্ছে, একটু উইকনেস ফিল হচ্ছে। এটাকে ইনক্রিজড ফ্যাটিগেবিলিটি বলা হয়। তো এইটা একটা সিমটম হতে পারে দ্যাট আপনার একটা কিডনি সমস্যা হয়তো হতে পারে। থার্ড হচ্ছে যেটা আপনার পেচ্ছাবে অনেক ফেনা বেরোচ্ছে বা পেচ্ছাবে আপনাকে যখনই আপনি পেচ্ছাবে প্যানে করছে ওখানে পুরো ফেনা হয়ে যাচ্ছে, আর ফ্লাশ করলেও ফেনাটা যাচ্ছে না। তো এইটা ওয়ান অফ দ্য সিমটম হতে পারে দ্যাট আপনার কিডনিতে একটা সমস্যা শুরু হয়েছে। ফোর্থ হচ্ছে যেটা আপনার রাতে ঘুম থেকে উঠতে হচ্ছে পেচ্ছাপ করার জন্য, যেটাকে আমরা মেডিকেলি বলি নকটিউরিয়া। তো এই নকটিউরিয়াটা জেনারেলি আমাদের রাত ঘুমানোর সময় কিডনি কাজ করে পেচ্ছাপটা কনসেন্ট্রেট করে আর পেচ্ছাপ হয় না জেনারেলি ইন নর্মাল কন্ডিশন। বাট সিন্স কিডনিটা কোনো সমস্যা হচ্ছে, কিডনির কোনো অসুখের জন্যে জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের রাতে ঘুম থেকে উঠতে হচ্ছে পেচ্ছাপ করার জন্যে। এটাও একটা ওয়ান অফ দ্য সিমটম হতে পারে দ্যাট আপনার কিডনিতে একটা ইস্যু আছে। আর ফিফথ হচ্ছে যে আপনার খুব ব্যাকএক হচ্ছে, অনেক পিঠের ব্যাক প্রবলেম হচ্ছে, আপনার আগে কোনো ব্যথা হতো না এখন ব্যথা হচ্ছে। বিকজ কিডনি একটা হারমোনাল অর্গানও আছে, এখানে একটা হারমোনাল ডিসব্যালেন্স হলে আপনার পিটিএইচটা হাই হয়ে যাচ্ছে, পিটিএইচ বলে একটা হারমোন হাই হয়ে যাচ্ছে, যার ফলে আপনার বোনসগুলো একটু উইক হয়ে যাচ্ছে। এই বোন উইক হওয়ার ফলে আপনার যেটা ফ্র্যাকচারে একটা রিস্ক বেড়ে যাচ্ছে, আপনার অস্টিওপোরোসিস হচ্ছে, আপনার ক্যালকিনোসিস, মানে বোন রিলেটেড কিছু প্রবলেমস হচ্ছে, তার জন্য আপনার ব্যথাও হতে পারে। তো এই 5 একটা সেটেল সিমটমস হতে পারে যেটা আপনার বলছে দ্যাট কিডনি একটা সমস্যা হতে পারে। বাট এইটা অ্যাবসলিউট না কি এই সমস্যাগুলো হলেই আপনার কিডনির কোনো সমস্যা আছে। এটা সাটল সিমটমস আছে, এটা নাও হতে পারে আপনার কিডনি ডিজিজ, তাও হতে পারে দ্যাট ইজ কোনো সিমটমস নেই, আর এই সিমটমসগুলো কোন আদার ডিজিজকেও পয়েন্ট করতে পারে। তো বেস্ট ওয়ে কি আপনার জানা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। আপনাকে এইটা দুটো ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট বছরে একবার করানো উচিত। এবার আমাদের তো মনে থাকে না, আমাদের অতগুলো কাজ থাকে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, এক বছর আমরা ভুলেও যাই কখন আমরা লাস্ট কোনো টেস্ট করিয়েছি। রুটিন প্রবলেম হলে তো সবাই টেস্ট করে, রুটিনলি কেউ টেস্ট করে না। বাট এই সব সাইলেন্ট ডিজিজের রুটিন টেস্ট করানো উচিত। তো কি করে মনে রাখবে, একটা সহজ একটা উপায় দিচ্ছি। আপনার যেই দিন আপনার বার্থডে হচ্ছে, আপনার যেই দিন জন্মদিন আছে, ওই দিন আপনি সেলিব্রেট করুন, সব কিছু করেছেন, আপনার ভালো সেলিব্রেশন হয়েছে, নেক্সট ডে পুরো সেলিব্রেশন করে একটা হয় সাধারণত একটা ব্লাড টেস্টগুলো আর একটা ইউরিন টেস্ট, রুটিন টেস্টগুলো করানো উচিত। এই টেস্টে আমার বোঝা যাবে দ্যাট আপনার কোনো কিডনি সমস্যা শুরু হয়েছে না হয়নি, সব ঠিক আছে। বিকজ কিডনির সমস্যাগুলো যত আগে ধরা পড়া যায় তত ভালো, তত আমাদের কাছে অনেকগুলো ট্রিটমেন্ট আছে ওই ডিজিজকে হল্ট করার জন্যে। আর যত লেট ধরা যাচ্ছে তত মুশকিল, বিকজ ট্রিটমেন্ট অপশনগুলো আরও লিমিটেড হয়ে যায়। সো এভরি বার্থডে আপনি নেক্সট ডে জাস্ট গিয়ে একটা ব্লাড টেস্ট, একটা রুটিন ব্লাড টেস্ট, একটা ইউরিন টেস্ট করে নিন। অ্যান্ড আপনার যে আপনার রেগুলার ফিজিশিয়ান আছে যাকে, ওখানে দেখান। কোনো সমস্যা হলে ওরা নিশ্চয়ই আপনাদের কাছে পাঠাবে, কোনো নেফ্রোলজিস্টকে দেখাবে। অ্যান্ড ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।